সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে আজ আমরা পড়বো ইউলিসিস অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা এই কবিতাটার প্রথম পার্ট। আমরা কবিতাটাকে দুটো পার্টে পড়বো, আমি দুটো পার্টে ভাঙলাম, তাতে পড়াটা ভালো হবে আর। তো প্রথম পর্বে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউলিসিস সম্পর্কে আমরা জানবো, ব্যক্তি হিসেবে তার সম্পর্কে আমরা জানবো, এবং তিনি কি চান সেটা সম্পর্কে আমরা জানবো, মানে তার ভালো লাগা সম্পর্কে আমরা জানবো। তিনি বলছেন প্রথম লাইন, ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান ইডিয়াল কিং। বলছে তিনি একজন অলস রাজা, আর এই রাজা হিসেবে অলস হয়ে থাকার মধ্যে লাভের কিছু নেই। বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্রেকস ম্যাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ। তিনি বলছেন যে আমি একটা শান্ত আগুনের চুল্লির পাশে বসে আছি, উনানের পাশে বসে আছি, এই বন্ধা পর্বতের মাঝে। মানে অ্যাকচুয়ালি তিনি যেখানে শাসন করেন, তিনি তো ইথাকার রাজা, তার সেই আইল্যান্ডটা হচ্ছে পর্বতাবৃত, রকি আইল্যান্ড। সেই জন্য তিনি এটাকে বলছেন বন্ধা পর্বত, যেখানে কোনো চাষবাস কিছু হয় না, ফ্রুটফুল কিছু হয় না। তিনি তার স্ত্রীর কথা বলছেন যে স্ত্রী হচ্ছে বৃদ্ধা, বয়স্কা। আর তিনি কি বলছেন, আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস ইনটু এ সেভেজ রেস। এ সেভেজ রেস, তিনি তার যে প্রজা তাদেরকে বলছেন তারা হচ্ছে বর্বর, অসভ্য তারা। আমি কি করি, আমি তাদের উপরে অসম আইন জারি করি, মানে কারোর জন্য সমান আইনও নেই, এক একজনের জন্য এক এক রকম। কেন না, তিনি বলছেন দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এরা কি করে, এরা খায়, ঘুমায়, জমায়, এরা আমাকে চেনে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, কিন্তু আমি ভ্রমণ থেকে আর বিশ্রাম নিতে পারছি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। খুব দারুণ একটা বক্তব্য, মনে রাখতে হবে। ইউলিসিস বলছেন যে আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সবসময় আমি উপভোগ করেছি। কোন সময়? গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি, যখন আমি ভীষণভাবে যন্ত্রণা পেয়েছি। বোথ উইথ দোজ, অর্থাৎ তিনি যেমন যন্ত্রণা পেয়েছেন তেমনি তিনি আনন্দও পেয়েছেন। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর, আমি এই যন্ত্রণা এবং এই আনন্দ আমি উপভোগ করেছি আমার প্রিয়জনদের সাথে, কখনো একাকী, কখনো বা সমুদ্রের তীরে। কাদের কথা বলছে এখানে? প্রিয়জন মানে বিশেষ করে তার ফেলো ক্রুদের কথা বলা হচ্ছে, নাবিকদের কথা বলা হচ্ছে। অ্যান্ড হোয়েন থ্রু সাকসিডিং ড্রিপস দ্য রেনি হাইটস, আর ওই যখন বৃষ্টিমুখর হায়াডিস সে যখন ধেয়ে আসতো, ভেক্স দ্য ডিম সি, আর ওই সমস্ত, আর ওই সমুদ্রকে যখন ঝড়ের তরঙ্গে অস্থির করে দিত, আই অ্যাম বিকেম এ নেম, আর এখন আমি হয়েছি শুধুমাত্র একটা নাম। তিনি বলছেন যে তিনি তার জাহাজে যখন সমুদ্রের মধ্যে ওই অজানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখন কখনো কখনো তিনি ঝড় ঝঞ্ঝার সম্মুখীন হয়েছেন, প্রচুর বৃষ্টির, ঝোড়ো বৃষ্টির সম্মুখীন হয়েছেন। তখনও তিনি সেই স্ট্রাগলে তার ক্রু মেম্বারদের সহযোগিতা পেয়েছেন, তাদের সঙ্গে তিনি থেকেছেন। তাই বলছে যে আমি দুঃখের সময়ও তাদেরকে পাশে পেয়েছি, আনন্দের সময়ও তাদেরকে পাশে পেয়েছি। আই অ্যাম বিকেম এ নেম, মানে তিনি ঘোষণা করছেন যে আমি একটা লেজেন্ড। সে কারণে তিনি বলছেন আমি এখন একটা নাম মাত্র। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আর আমি চিরকাল যেন একটা কৌতূহলী হৃদয় নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তিনি বলছেন যে মাস হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু আমি জেনেছি। সিটিজ অফ মেন, মানুষের নগর আমি দেখেছি। অ্যান্ড ম্যানার্স, তাদের রীতিনীতি আমি দেখেছি। ক্লাইমেটস, সেখানকার আবহাওয়া সম্পর্কে জেনেছি। কাউন্সিলস, সেখানকার যে মন্ত্রী পরিষদগণ, গভর্নমেন্টস, সেখানকার শাসন ব্যবস্থা, সরকার, এ সম্পর্কে আমি জেনেছি। মাইসেলফ নট লিস্ট, কিন্তু আমি তো কম নই। বাট অনার্ড অফ দেম অল, আমি যেখানে যেখানে গিয়েছি সকলের থেকে আমি সম্মান পেয়েছি, আমি অর্থাৎ আমি সম্মানিত হয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, আর আমি যুদ্ধের সেই আনন্দ অনুভব করেছি আমার সঙ্গীদের সঙ্গে, সঙ্গী সৈনিকদের সঙ্গে।
ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, ওই বহুদূরে সেই ট্রয়ের প্রান্তরে। তিনি বলছেন যে আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যা কিছু দেখেছি সব কিছুরই অংশ আমি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্থ হোয়ার থ্রো, কিন্তু আমার এই সমস্ত অভিজ্ঞতা যেন আমার সামনে এক বিশাল বড় একটা তোরণ, একটা বিরাট বড় বাধার প্রাচীর যেন তৈরি করে দিয়েছে। গ্লিম্পস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেটস, আর আমি সেই বিশাল তোরণ, বিশাল সেই যে প্রাচীর, সেটাকে ভেদ করে যদি আমি না যেতে পারি, তাহলে আমার কাছে সেই অজানা জগতের দরজা যেন চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। ফর এভার অ্যান্ড ফর এভার হুয়েন আই মুভ, যদি আমি না চলি তাহলে ধীরে ধীরে আমার সঙ্গে সঙ্গে সেই সীমানা মিলিয়ে যাবে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, তাই এই যে থেমে যাওয়া, এই যে নিস্তেজ হয়ে যাওয়া, নিজেকে শেষ করে ফেলা, এটা কতটা খারাপ। তিনি বলছেন নিজেকে টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ, তিনি নিজেকে তুলনা করছেন একটা অপব্যবহারে মরিচা ধরা একটা তরবারির সঙ্গে, যে তরবারির ব্যবহার না করলে তার কোনো উজ্জ্বলতা নেই, তার কোনো দীপ্তি নেই। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যদিও নিঃশ্বাস নেওয়াটাকেই যদি জীবন ভাবা হয়, তাহলে লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল, এই জীবনের যে গাথা যা জীবনের উপরে রচিত হয়েছে তা কিন্তু খুব ছোট। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেইনস, আর আমার কাছে তো খুব অল্প সময় অবশিষ্ট আছে, অর্থাৎ তিনি তো তার বৃদ্ধ হয়েছেন, বয়স হয়েছেন, তিনি বলছেন আমার কাছে আর বেশি সময় নেই। বাট এভরি আওয়ার ইজ সেভড, তাই আমি এই প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় সেগুলোকে আমি সুরক্ষিত রেখেছি, এগুলোকে আমি উপভোগ করতে চাই। ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স, ওই প্রতিটা মুহূর্তের ওই যে চির যে নিস্তব্ধতা, সামথিং মোর, তারও থেকে আরও বেশি, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নূতন কিছুর যে আগমন, অ্যান্ড ভাইল ইট ওয়ার, আর এটা হবে লজ্জার। ফর সাম 3 শান্স টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, 3 দিনের জন্য আমাকে জমিয়ে রাখা, এটা হবে লজ্জার। তিনি বলছেন যে আমার বয়স হয়েছে, এখন আমার বয়স হয়েছে এই ভেবে আমি যদি ভাবি যে কিছুদিনের মধ্যেই তো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আর সেই জন্যে আমি যদি নিজেকে এই ঘরের মধ্যে আবদ্ধ রাখি, তাহলে সেটা আমার কাছে লজ্জার ছাড়া আর কিছু হবে না। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আর এই যে ধূসর আত্মা, সেটা এখনও জ্ঞান তৃষ্ণায় এতটা কৌতূহলী, এতটা কাতর, তার মধ্যে ইচ্ছে শক্তি এতটা প্রবল, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, আর সেই কারণে আমার এই আত্মা সে কিনা ওই ডুবে যাওয়া তারাদের মতো তাদেরকে অনুসরণ করতে চায়, যেখানে হচ্ছে তারারা ডুবে যায়। তারারা ডুবে যায় কোথায় যদি আমরা বলি, তাহলে হচ্ছে সেই দিগন্ত রেখার ওদিকে, মানে যেখানে সমুদ্র আকাশ এসে পৃথিবীর সঙ্গে মিশেছে। তো আমরা যদি মানে দেখি পৃথিবীটা তো যেহেতু গোল আমরা জানি, সেটা ধরা হয়। তাই তিনি বলছেন যে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আমি পেরিয়ে যেতে চাই মানুষের সেই সীমানা ছাড়িয়ে, মানুষের ভাবনারও বাইরে, মানে মানুষ যতটা ভাবতে পারে না, যে সীমানার কথা তারা ভাবতে পারে না, আমি সেই সীমানা ছাড়িয়ে, তাদের সেই ভাবনা ছাড়িয়ে আমি দূরে পেরিয়ে যেতে চাই, দূরে চলে যেতে চাই। এই পর্যন্ত পড়া থাকবে, ভালোভাবে পুরো অংশটা পড়বে সুন্দর করে, এবং যেটা বলে দিলাম, পড়িয়ে দিলাম, এটা কিন্তু মাথায় রাখবে, খেয়াল রেখে পুরো লেখাটা পড়বে। আর এটা তো পাঠানোই আছে, দেখে নেবে।